এই এই ওঠ ওঠ দেখি ওঠ। এই ধরে ফেললে বড় মা। তুই কি ভেবেছিলি রে? কি ভেবেছিলি শাড়িতে মুখ লুকিয়ে তুই তোর বাপের চোখে ধুলো দিতে পারিস, আমার চোখে ধুলো দিতে পারবি? বল, সত্যি কথা বল, তুই এখানে বউয়ের শাড়ি পরে কি করছিস? হ্যাঁ বউ আসলে মানিক, এরকম আমতা আমতা করবি নে। তুই বল বউ কোথায়? বউ আসলে খুব জ্বর হয়েছে বড় মা। হ্যাঁ, ওর খুব শরীর খারাপ, শীতে ঠক ঠক করে কাঁপছে। সেই জন্যই তো আমি ওকে আসতে এখানে বারণ করলাম গো। তোমরা সারা দিন কাজ করো, তাই বউ ভেবেছিল বাসনগুলো এসে মেজে দিয়ে যাবে, কিন্তু এই জ্বর নিয়ে যদি বই জল ঘাটে তাহলে তোর জ্বর বাড়বে, তাহলে তো ওর আরো কষ্ট হবে বড় মা। সেই জন্যই আমি ওর হয়ে বাসনগুলো মেজে দিতে এলাম। বৌমা জ্বর হয়েছে? দিদি তুমি এখনো এখানে রয়েছো? বাসনগুলো আমি... ও বাবা, তুই বৌমার শাড়ি পরে এখানে কি করছিস বাচ্চা? এটা বাসনগুলো মাজতে এসেছে। কি? আমি তো বৌমাকে ডেকেছিলাম, তুই সেই জায়গায় এখানে বাসন মাজতে চলে এসেছিস? এত বড় আসপদ্দা বৌমার, সে তোকে তার শাড়ি পরিয়ে এখানে বাসন মাজতে পাঠিয়েছে। বলছি কি তার গতরে পোকা হয়েছে নাকি? নাকি তার বাপ মা এ বাড়িতে আছে বলে সে সাপের পাত পা দেখেছে যে তোকে বাসন মাজতে এখানে পাঠিয়ে দিয়েছে? না না মা, তুমি ভুল বুঝছো, বউ নিজেই আসতে চেয়েছিল। আরে আসলে না কেন? আমি জোর করে ওকে আসতে দিইনি। কেন? ছোট বৌমা জ্বর হয়েছে। সে কি? কই একটু আগেই তো সে এখান থেকে গেলে, কই আমাদের তো কিছু বললে না? যদি আমাদের বলতে তার শরীর খারাপ হয়েছে তাহলে তো আমরাই বারণ করতে। আর তোরই বা এখানে আসার কি দরকার ছিল? বৌমা তোকে বারণ করতে পারে না? করেছিল, আমি শুনিনি। কেন রে? বউয়ের জ্বর হয়েছে আর আমরা তোমাদের জানাতে চাইনি মা। কেন জানাতে চাসনি কেন? বউয়ের জ্বর বৃষ্টি ভিজে এসেছে। ও মা, বৃষ্টিতে ভিজলো কি করে? সে তো বেআই মশাইয়ের সাথে ঘরে বসে রামায়ণ পড়ছিল রে। না বড় মা। না মানে? তোমাদের না বলে আমরা বিকেলে আম কুড়োতে গেছিলাম পশ্চিমের বাগানে। তার মানে লোকাল বাপ সত্যি কথা বলছিলে? কিছুটা, কিন্তু আমরা তো চুরি করিনি, গাছটা তো বাবার। তোমার এত বড় আসপদ্দা, আমাদেরকে লুকিয়ে সে বাড়ির বাইরে পা রাখে। তার একদিন কি আমার এক। আয় ছোট ছোট, কথাটা শোন। ছোট শোনো, আমার খুব শরীর খারাপ করছে রে ভুটু রানা। উনি এখন আসছেন না কেন বলতো? মা বড় মাদের কাছে ধরা পড়ে যাননি তো? আমি ওনাকে এই জন্য বারণ করেছিলাম ওখানে যেতে, উনি শুনলেন না আমার কথা। উনি যদি মা বড় মাদের কাছে ধরা পড়ে যান তখন কি হবে? পৃথ্বীরাজ, মা আপনি? হ্যাঁ আমি। এত বড় মিথ্যাচারটা তুমি করতে পারলে বৌমা? বাচ্চা নিজে আমাদেরকে সবটা বলেছে। কি ভেবেছো কি তুমি? এ বাড়িতে তোমার মা বাবা আছেন বলে তুমি ডেঙ্গিপনা করে বেড়াবে আর তোমাকে কেউ কিচ্ছুটি বলতে পারবে না? না মা, আমি... চুপ! একটাও কথা কইবে না তুমি। খুব বার বেড়েছে না? বাড়ির বউ হয়ে দেই দেই করে তুমি লোকের বাগানে ফল পাড়তে গেছিলে, বিকেলে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবুও আমাদের সামনে কিচ্ছুটি কবুল করলে না কেন? আমার ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখুন না, আমি আপনাদের না বলে বাইরে গেছিলাম বলে ভগবান স্বয়ং আমাকে পাপ দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। আরে
গো, কই দেখি মা এদিকে আর। মা, তুমি বইয়ের উপর রাগ করে থেকো না। ওর তো কোনো দোষ নেই বলো। আর ও তোমাদের না বলে যেতেও চায়নি, আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম। কে তার তো করেছো একেবারে। এই কে বলেছিল নিজে যাচ্ছিস? জানা বৌমাকে কেন নিয়ে গেছিলিস? বাবা লাগছে না গো, হ্যাঁ? বৌমাকে নিয়ে যেতে তোকে কে বলেছিল শুনি? দেখ বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে ওর। আর একটা কথা ভেবে দেখেছিস, এই যে বৌমা বাগানে ফল পাড়তে গেছিল, এই কথা যদি রাঙা ঠাকুরজির কানে যায় তাহলে কি ঘটবে? তাছাড়া আজ কত বড় দুর্যোগ হলো বাচ্চা, যদি তোদের বড় কোনো ক্ষতি হয়ে যেত। বাড়ির বড় কাউকে কিছু বলে যাসনি, তাই জন্যই তো মা বকছে। ভুল হয়ে গেছে বড় মা, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি যদি বলতাম বউকে নিয়ে যাচ্ছি তাহলে তোমরা যেতেই দিতে। আর আমরা অতটাও দায়িত্ব জ্ঞান নিন না, কাউকে যে বলে যায়নি এমন তো না। একজন আছে যে সবটা জানে। কে? শ্বশুর মশাই। এই নিন এক খিলি পান খান। পান? আই হেট পান। আপনারা যে কি করে খান? তা সাহেব মশাইয়ের অরুচি কি শুধু পানেই? না না, আরো কিছু কিছু আছে। তা শুনি। এই তো যেমন পেয়ারা, ওল, কচু, গোলাগুলি, গালাগালি। আই হেট আরাম, ম্যাঙ্গো। ও মাগো, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট। আমার মনে হয় ওটা ফেভারিট হবে। ওই একই হলো। আই লাভ ল্যাংড়া। তার জামাইয়ের দলে যে নাম লেখালেন, জামাই ল্যাংড়া আম পেড়ে এনে তার ভাগ দিল। ঠিক তো, সব একাই খেলো, নাম নিল না দেয়ার। আমিও কি বাঁচালাম আর কিন্তু করলো না শেয়ার। যাই একটু চেয়ে আসি। আপনি আপনি বুঝে গেছেন? ফণি উকিলের চোখ। আচ্ছা আচ্ছা সাহেব সেই চোখ এড়িয়ে যায়। তা মানকে বাগানে গেছিল কি যায়নি সেটা আমি বুঝতে পারবো না। কি ডেঞ্জার চোখ। মিশে কথা বলায় ওই জামাই আর শ্বশুর একে অপরকে টেক্কা দিচ্ছে। নো 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 বেআই মশাই, এইখানে আইডি ফার। একটুর জন্য হলেও জামাই জিতে যাবে। নো কিন্তু, নো 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 কিন্তু, মা রয়েছেন একা। শোয়ার আগে মায়ের সাথে করে আসি দেখা। গুড নাইট দেন। না যে বেআই মশাই, ছেলে ছিল আমার গোদ, বিষ পড়া হয়ে জুটল শ্বশুর। না, এর একটা বিহিত করতেই হবে। ছোট, বেয়ানকে কিছু বলিস নে, উনি আবার চিন্তা করবেন। আর বেআই মশাই যে এমন একখান কাণ্ড করেছেন সেটা বোধহয় উনি জানেন না। সে নয় জানাবো না, কিন্তু ওরা ওরা যে ভুল করেছে তার শাস্তি তো ওদের পেতেই হবে। বউকে আবার কি শাস্তি দেবে? ও তো এমনি শাস্তি পাচ্ছে। কিন্তু তুইও তো ভুল করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে বাচ্চা। আমাকে আবার কি শাস্তি দেবে? বৌমা যখন যেতে পারছে না নিচে, তখন তুই নিচে গিয়ে সব বাসন মেজে আসবি। আর দিদি, তুমি চুপটি করে এখানে বৌমার পাশে বসে থাকবে। ওনাকে করতে হবে না মা, আমি পারবো, আমি সুস্থ আছি। জ্বরে গা পুড়ে যাচ্ছে, উনি নাকি পারবেন। চুপ করে বস এখানে। বৃষ্টিতে ভিজেছি বলে আমার একটু জ্বর এসেছে, ও আমার কিছু হবে না। পৃথ্বীরাজ, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। একদম চুপ করে বসে থাকবে ওখানে, একটি পাও ওখান থেকে নড়বে না, তাহলে কিন্তু বেআই মশাইও আজ তোমাকে বাঁচাতে পারবে না। বউ তুমি শো, আমি পারবো। শ্রীমান পৃথ্বীরাজ।